দীর্ঘদিন যাবত আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম। আমাদের অভ্যন্তরীণ একটা ঝামেলা ছিল মুসলমানদের মধ্যে, এই অত্র এলাকার মুসল্লিদের মধ্যে। তো যা হোক, দীর্ঘ প্রচেষ্টার ফলে বদা উপজেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি আমাদের মোহাম্মদ ফুয়াজি, পৌরসভার চিন্ময় চাচ্চু সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই সমস্যার সমাধানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদেরকে সময় দিয়েছেন খোশবাজার হুজুর সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের মাধ্যমে আল্লাহ পাকের রহমতে আমরা আজকে একটা সুস্পষ্ট অবস্থানে পৌঁছে গেছি। আমরা আমাদের পূর্বের সেই সম্পর্ক যে যার মতো বজায় রাখবো আগামীতে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যত সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন করে দেন। এবং এই মসজিদ আমরা সম্মিলিতভাবে যেভাবে পরিচালিত করলে খুব সুন্দর হয়। সামনে আমাদের একটা নতুন কমিটি আসবে ইনশাআল্লাহ, ওনারা আমাদেরকে উপহার দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা আজকে থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে ইনশাআল্লাহ আবার এক সারিতেই সারিবদ্ধ হয়ে নামাজ পড়বো, এই আশাবাদটুকু রাখলাম ইনশাআল্লাহ। গ্রাম জামে মসজিদ আমাদের মুসল্লিদের মধ্যে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি, যেটা আমাদের বিএনপির নেতৃবৃন্দ দিল্লেজা ফেডরুল চিন্ময়, আব্দুল মান্নান, আসাদুল্লাহ আসাদ এবং আমি মুসল্লিদের নিয়ে আমরা গতকাল রাত্রে নিজেদের ভুল বুঝাবুঝির আমরা অবসান করেছি। এবং ইনশাল্লাহ আগামী দিনগুলো আমরা একত্রিতভাবে মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করব। সবাই যার সাধ্যমতো মসজিদে দান করব। আমরা ভ্রাতৃত্ব বজায় রাখবো এবং মুসলমান আমরা পরস্পর ভাই ভাই, এটাই মিলিয়ে রেখে 5 ওয়াক্তের সহিত এই মসজিদে নামাজ আদায় করব এবং মসজিদ উদ্যোগামী হবে ইনশাল্লাহ। এ ব্যাপারে কেউ কার্পণ্যতা করবো না, সবাই একত্রিত ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটুকু করব। আজকে আমাদের খোশবাজার পীর সাহেব হুজুর আসছিলেন, ওনার বয়ানের মধ্য দিয়ে আমরা সবাই তওবা করে আজকের থেকেই নব উদ্যমে আমরা এই মসজিদের নামাজ আদায় করব এবং উন্নয়ন কাজে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।